Just to honor all of you. আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। সেনাকুঞ্জে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুজন কুশল বিনিময় করছেন। কি চরম একটা মুহূর্ত, কি আনন্দিত একটা মুহূর্ত। এই ক্যান্টনমেন্ট থেকেই খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল টেনে হেসড়ে। শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশ থেকেই তাকে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। সেই খালেদা জিয়া আজকে সশস্ত্র বাহিনী দিবসে বীরের বেশে, রাজার বেশে, প্রধানমন্ত্রীর বেশে সেই অনুষ্ঠানে হাজির। সেই অনুষ্ঠানে পুরো অনুষ্ঠানের মধ্যমণি বেগম খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া। সেই অনুষ্ঠানের যে প্রধান অতিথি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রোগ্রামে এসেই, অনুষ্ঠানে এসেই খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করতেছেন এবং তার ভাষণে তিনি বলছেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক সেনাপ্রধানের স্ত্রী, রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে উপস্থিত থেকে আমাদের গর্বিত করেছেন, আমাদের আনন্দিত করেছেন। এই কথা ডক্টর ইউনূস বলতেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এই বিষয়ে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে একটা নিউজ হয়েছে, কি বলছে একটু শুনি। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কুশল বিনিময় করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই সময় তাদের পাশাপাশি চেয়ারে বসে কথা বলতেও দেখা যায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এক যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেনাকুঞ্জের অনুষ্ঠানে তিনি ছিলেন সবার মনোযোগের কেন্দ্রবিন্দু। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট জনেরাও তার উপস্থিতিতে উচ্ছ্বসিত হন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানান। বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। কারামুক্ত হওয়ার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে যোগ দিলেন তিনি। বিএনপি নেত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর একে একে বিশিষ্ট জনেরা তার সাথে সাক্ষাৎ করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কথা বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া সহ ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এই সময় বৈষম্যবিরোধী আন্দোলনের 3 অগ্রনায়ক নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। বিএনপি চেয়ারপারসন খালেদার সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও। অসুস্থতা সত্ত্বেও অনুষ্ঠানে যোগ দেয় খালেদা জিয়াকে ধন্যবাদ জানান তিনি বলেন, জনগণ যাতে সব ক্ষমতার মালিক হতে পারে তেমন দেশ গড়তে চান। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জাতির আদর্শ ধারণ করে সশস্ত্র বাহিনী এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর এই অবদানকে সাধারণ মানুষ আত্মত্যাগের সঙ্গে একীভূত করার উদ্দেশ্যে প্রতি বছর 21শে নভেম্বর পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।